কেন সমর্থক হয়েও ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে না চীন ও রাশিয়া? ইসরায়েল আমেরিকার হামলায় ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারানোর পরও কেন চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধে ইরানের পাশে দাঁড়াচ্ছে না, এমন প্রশ্ন ঘুরছে সব ইরানের সমর্থকদের মনে। বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক কূটনৈতিক দুটি গুরুত্বপূর্ণ শব্দে: মিত্র ও কৌশলগত অংশীদারিত্ব। কোনো দেশ যদি আরেক দেশের আনুষ্ঠানিক মিত্র হয়, তবে প্রয়োজনে তার হয়ে সামরিকভাবে যুদ্ধে অংশ নিতে পারে, যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক। মিত্র হওয়ার কারণে যুক্তরাষ্ট্র প্রয়োজনে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিতে পারে। কিন্তু ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার সেই ধরনের সামরিক জোট নয়, বরং কৌশলগত অংশীদারিত্ব। 2024 সালের 17 জানুয়ারি ইরান ও রাশিয়ার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে পরামর্শ, কূটনৈতিক সমর্থন বা সামরিক সরঞ্জাম দিতে পারে, তবে সরাসরি সৈন্য পাঠানোর বাধ্যবাধকতা নেই। অন্যদিকে 2021 সালে চীন ও ইরানের মধ্যে 25 বছরের প্রায় $400 বিলিয়ন একটি বড় অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য বাণিজ্য ও বিনিয়োগ, সামরিক জোট নয়। ফলে ইরান আক্রান্ত হলেও চীনের সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো বাধ্যবাধকতা নেই। তাছাড়া অর্থনৈতিক স্বার্থ বড় বিষয়। চীন প্রতিদিন ইরান থেকে প্রায় 1.38 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে এবং রাশিয়া ইরানের ড্রোন প্রযুক্তির বড় ক্রেতাদের একটি। ফলে এই দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ ঝুঁকিতে ফেলতে চাইছে না।